আমার বোন, তোমাকে খেতে দিলাম পিঠা, তুমি কেন খাও না? তোমাকে খেতে দিলাম পিঠা, তুমি কেন মুখ লাগাও না? তখন আপনার মা, আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, বুনুরে, আমার দুইটা কলিজার টুকরা আছে, আমার দুইটা সন্তান আছে, আমার দুইটা কলিজার টুকরা আছে, যারা আমাকে মা 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 বলে চিৎকার করে। আমি আজকে সেই সন্তানকে রেখে তোমার বাড়িতে আমি পিঠা খেতে পারি না। আমার কলিজার সন্তান দুইটা যদি খেয়ে নেয়, আমি মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। মা কেমন জিনিস! আজ সেই মাকে ফেলে হোটেলে গিয়ে আমরা বিরিয়ানি খাচ্ছি। আমাদের এখানে বিরিয়ানিটা ভালো, বিরিয়ানি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, কত ধরনের খাবার খাচ্ছি, কিন্তু মার জন্য একবার নিয়েছি না যে মা তুমি এটা খাও। আরে মাকে দিলে তো মা সব খাবে না, তোমার মা তোমাকে দিয়ে দেবে। ও প্যারে মুসলমান, মা কাকে বলে দেখুন। ঈদের দিন যখন আসতো, আপনার বাবা একা গোসল করে নিত, আপনার ভাই গোসল করে নিত, ওরা তাদের চিন্তা করত, কিন্তু আপনার মা মাঠে যেতে পারতো না। সকালে আপনি ফজর পড়তে গিয়েছেন, আপনার মা আপনার জন্য এদিকে ঘুমের থেকে উঠে, আমার সন্তান নামাজ পড়ে আসবে, আমার সন্তানকে আজকে পিঠে দিতে হবে, নাহলে আমার সন্তানের মনে কষ্ট পাবে। প্যারে মুসলমান, আপনার মা আপনার জন্য সকালে সিমাইয়ের নাস্তা, হয়তোবা আপনার অন্য ধরনের নাস্তা আপনার জন্য তৈরি করে রেখেছে। আমার কলিজার টুকরা আসতেছে, নামাজ পড়ে নাস্তা খাবে। এইবার নাস্তাটা যখন দিয়েছে, আপনি নাস্তা পিঠে খেয়ে নিয়েছেন, আপনি মাকে কখনো বলেন নাই মা তুমি খাও, আপনার মাও বলেন নাই আমার সন্তান খাচ্ছে আমি শান্তি হয়ে যাচ্ছি। প্যারে মুসলমান, আপনি ঈদের নামাজ পড়তে যাবেন, আপনার মা কিন্তু ঈদের নামাজে যাবে না। আপনার মা তখন কি করেছে? যাদের মা হারিয়েছে তারা একটু খেয়াল করুন, মার কথা একটু অন্তরে লাগান, মার কথা একটু কানে লাগান। ও প্যারে মুসলমান, আপনার মা, আমার মা সেই ছোট্টবেলাতে ভাইরা একা একা গোসল করতো, আমার আব্বা আমাদের মতো গোসল করে নিত, কিন্তু আমরা যখন ছোট্ট ছিলাম, আমার মা ঈদের দিনকে সকালবেলা আপনাকে আমাকে গোসল করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের কপালে চুমা খেয়েছে, আমাদের ঠোঁটে চুমা খেয়েছে, আপনার আম্মা আমার আম্মা চুমা খেয়েছে। চুমে খাওয়ার পরে আমাদেরকে গোসল করিয়ে, আমাদেরকে সাজিয়ে ঈদের নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছে। আবার ঈদের নামাজ পড়ে এসে কি খাবো? প্যারে মুসলমান, মার মুখে কিন্তু খাবার নাই। আমার সন্তান কখন যেন এসে আমার কাছে ভাত চায়, আমার সন্তান কখন যেন এসে আমার কাছে খাবার চায়। ও প্যারে মুসলমান, আপনার মা, আমার মা ওই সময় কি করে রেখেছে? চাল রান্না হলে ভাত রান্না করে রেখেছে। আসার সাথে সাথেই আমরা মার কাছে খাবার চেয়েছি, আমার মা ভাত বেড়ে দিয়েছে। আজকে ঈদের দিন এখন সামনে আসতেছে, রোজার দিন আসতেছে, কিন্তু আমাদের ভিতরে মার কথা মনে করি না, মার কথা একবার মনে করি না। প্যারে মুসলমান, যদি কোনো যুবকের যদি মা হারিয়েছেন, যদি বাবা হারিয়েছেন, আমি আজকে এখানে বলে যাচ্ছি, কালকের আল্লাহর রাস্তায় মা বাবার নামে যদি 10টি টাকা কিংবা 1টি টাকা দিতে পারেন, আল্লাহর রাস্তায় যদি কোনো ফকির মিসকিনকে কিংবা মসজিদে দিতে পারেন, আপনার মা বাবার কবরে আযাবকে আল্লাহ আসান করে দিবে। কমসে কম বাবারা, এখানে যে চাইবো, এখানে জলসার জন্য আমার চাওয়ার দায়িত্ব নয়, এখানে যে চাইবো যে দেবেন তার জন্য নয়। রাস্তাঘাটে 10-20 টাকা, 100 টাকা, 50 টাকা মানুষকে দেন। পড়শি যারা, আপনার মা কার সাথে বেশি উঠা বসা করেছে, ওই মহিলাটাকে ডাকেন। আমার রাসূল শিক্ষা দিয়ে গেছেন, যদি তোমার মা নাই, তোমার মা কার সাথে চলাফেরা করত, তুমি তার সঙ্গে মহাব্বত রাখো, তোমার মায়ের মতো তাকে তুমি সম্মান দাও। কার মতো? মায়ের মতো সম্মান দাও। তো আপনার মা যার সাথে উঠা বসা করেছে, ওনাকে ডাকেন, ডেকে ওনাকে হয়তো বা বছরে একটা কাপড় কিনে দেন, না হয় 10 বছর পর একটা কাপড় কিনে দেন। দেওয়ার সময় বলবেন, চাচি বা প্রতিবেশী, আমার মা আপনার সাথে চলেছে, আমার মাকে তো পড়াতে পারি নাই, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আজ আমার মা যদি কাপড়টা পরতো কতই না খুশি হতো। আজ আমার মায়ের জন্য, মাকে ভালোবাসি বলে আমার নবী বলেছেন, তোমার যদি মা না থাকে, তুমি তোমার মায়ের মতো, তোমার মা যেখানে উঠা বসা করেছে সে মাকে মহব্বত করলে তোমার মাকে ভালোবাসার মতো হয়ে যাবে। আজ আমি আপনাকে এই কাপড়টা দিয়েছি, এই বোরকাটা দিয়েছি বা এই ওড়নাটা দিয়েছি, আপনি পরবেন আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। দোয়া করবে না? করবে না? শুধু কি সাদকা ফেতরা দিলে কি দান হয়?
মহাব্বতেরও দান থাকে। হঠাৎ করে একদিন খাবার তৈরি করেন, পিঠা বানান বা যাই বানান, আপনার মা কার সাথে ওঠা বসা করেছে ডেকে নিয়ে এসে বলেন যে আপনি একটু খাবার খেয়ে যান। ওই ব্যক্তি দেখবেন আপনার জন্য দোয়া দিয়ে যাবে। আপনার বাবা কার সাথে চলাফেরা করেছে, তাকে দেখেন বাজারে দেখা হয়েছে হঠাৎ করে, যেমন আপনাদের গা ধোয়া বাজারে যদি আপনার বাবার মতো কাউকে দেখা হয়েছে, আপনার বাবা তো চলে গেছে 5 বছর 7 বছর, তাকে দেখে বাবার কথা একটু স্মরণ করে মানুষটার হাতটাকে ধরে নিয়ে বাবারা হোটেলে নিয়ে গিয়ে বসিয়ে যে কোনো খাবার, একটা মিষ্টি কিংবা চা খাওয়ান। আপনি অন্তরে ভেবে নেন যে আমার বাবা যদি থাকতো নিশ্চয়ই এই লোকটার সাথে ঘোরাফেরা করত। আমার বাবার আত্মাকে শান্তি পাওয়ার জন্য আমার বাবার সাথীকে আমি খানা খাওয়ালাম। এই খানা খাওয়ানোটাও আপনার বিফলে যাবে না। আপনার বাবার কবরে আল্লাহ পাক আযাব যদি হয় আযাবকে আসান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে আমাদের এইগুলো বেশি বেশি করে মা বাবার খিদমত, ওলি আল্লাহর ভালোবাসা, এগুলোর ভিতরে আল্লাহ পাক যাতে আমাদের সকলকে ভরপুর দান করে বলে আল্লাহুম্মা আমিন। আর আমি খাস করে মাইকম্যান ভাইকেও বলি, জলসা কমিটিদেরকেও বলি, আমার কামালউদ্দিন ভাইকেও বলি, যিনারা কষ্ট করতেছেন বা কষ্ট করেছেন, ভলেন্টিয়ার ভাইদেরকেও বলি, এবং যিনারা এখানে জলসা শুনতে এসেছেন তিনাদেরও কষ্ট হয়েছে, তিনাদেরকেও বলি বাবারা এই কষ্টর ফল আপনাদের বিফলে যাবে না। আমি বলতে চাচ্ছিলাম যেহেতু সময় হবে না, আমি সময়ে ছেড়ে দেবো 11:30, মাত্র 6 মিনিট টাইম আছে, শর্টকাট বলে দিচ্ছি। দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে এক জায়গায় জিকিরের মাহফিল হচ্ছে। কি মাহফিল? শর্টকাট বলছি, অনেক বড় হাদিস, মুসলিম শরীফের 6800 কত নাম্বার, মানে হাদিসটা আমার অত খেয়াল নেই, অনেক বড় নাম্বারটা খেয়াল নেই। তো হাদিসের ভিতরে দয়ার রাসূল বলছেন যে এক জায়গায় জিকিরের মাহফিল হচ্ছে, অল্প কয়টা লোক, তার ভিতরে দেখা যাচ্ছে আল্লাহর অগণিত ফারিস্তা এসে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে আপনারা কম দেখছেন, কম নাই। বলে কত ফারিস্তা? আমার নবী বলেন আসমান আর জমিনে যত ফাঁকা জায়গা আছে একটার উপরে একটা, একটার উপরে একটা, সমস্ত ফারিস্তা এসে এখানে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ফারিস্তারা কি করতেছে? ওই বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, এটা লিখতেছে। তারপরে ওই বান্দারা বলছে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এটাও লিখতেছে। ওই মা বাবার গুনাহ থেকে মাফ চাইতেছে, এটাও লিখতেছে। সব লেখা শেষ। এবার ফারিস্তারা আল্লাহর দরবারে চলে যাচ্ছে। আমি শর্টকাট বলছি, আল্লাহর দরবারে চলে যাচ্ছে। যাওয়ার পর আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হে ফারিস্তারা তোমরা কোথায় থেকে আসছো? আল্লাহ জানে কি জানে না? তারপরে জিজ্ঞাসা করছে কেন? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের শান বাড়ানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ অমক গ্রাম থেকে, অমক জায়গা থেকে, জিকিরের মজলিস থেকে আসতেছি। বলে জিকিরের মজলিসে কে ছিল? বলে অমকের ছেলে, অমক অমকের বাড়িতে অমক অমক অমকে মিলে আল্লাহ তোমার জিকির করেছে, তোমার জিকিরের তাসবিহ পড়েছে, আল্লাহ এই করেছে। বলে আর কি করেছে? বলে তারা কি আমাকে দেখেছে? বলে না। বলে না দেখে যদি এত জিকির করতে পারে তাহলে তারা যদি আমাকে দেখতো তাহলে আরো কতই না জিকির করতো। সুবহানাল্লাহ। বলে আরো কি বলেছে? বলে আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মাপ নাজাত চেয়েছে, যাতে জাহান্নাম থেকে ডরায়, ভয় করে। বলে তারা কি আমার জাহান্নাম দেখেছে? হাদিসের পুরো ইটা বলছি, তর্জমাটা। বলছে না না তোমার জাহান্নাম দেখে নাই। বলি জাহান্নাম দেখে নাই, তবু তারা জাহান্নামের আগুনকে ভয় করতেছে। যদি জাহান্নামকে দেখতো তাহলে কি অবস্থাটা হতো? তখন বলছে আরো কি বলেছে? বলে শুনো আল্লাহ তোমার বান্দারা ওই জায়গাতে বলেছে যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। বলে আমার বান্দারা কি জান্নাত দেখেছে? বলে না না। বলে যদি দেখতো তাহলে তারা আরো নয় কি চাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বলছে আরো কি চেয়েছে? আল্লাহ জানে যে শেষের মূলটা বলে না কে রে, শেষের মূলটা বলে না কে। তখন বলছে আল্লাহ শেষে তোমার বান্দারা সবাই দোয়াতে বলেছে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আখিরি দোয়া হবে না এখানে? হবে। বলছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বলে আল্লাহ তাহলে কি করলে? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার ফারিস্তারা তোমরা শোনো, আমার বান্দারা যখন মাপ চেয়েছে, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার কোনো জাহান্নাম কেউ দেখে নাই, এগুলো না দেখার পরেও যখন মাপ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তো যাই হোক ভাই, হাদিসটা শেষ করতে দিয়েছে, তো হাদিস বন্ধ করা যাবে না ভাই, তাও বসতে দিয়েছিলাম। ভাই আমাকে বলেছেন, কারণ আলিম তো জানে যে হাদিসের দাম কত। তো পিয়ারে মুসলমান, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মাপ চেয়েছে, বলে আমার বান্দারা আমাকে তো দেখে নাই, আমার জাহান্নাম কেউ দেখে নাই, আমার জান্নাত কেউ দেখে নাই, আমার জিকির করতেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। ও ফারিস্তারা তোমরা শোনো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জায়গাতে তাহলে যারা থাকবে আজকে তাদের গুনাহ মাফ হবে কি হবে না?
আরে বলেন না কেন, হবে কি হবে না? ও প্যারে মুসলমান, ফারিস্তারা সওয়াল করতেছে, মাবুদ ও মাবুদ মাওলা, আমাদের একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আল্লাহ তুমি তো সবাইকে মাফ করেছো। বলে হ্যাঁ আমি সবাইকে মাফ করে দিয়েছি, আমার বান্দারা ক্ষমা চেয়েছে, সবাইকে মাফ করে দিয়েছি। ফারিস্তারা তখন ডাক দিয়ে বলে, মাবুদ ও মাবুদ মাওলা, ওই জামাতের ভিতরে একটা লোক ছিল না, ওই জামাতের ভিতরে ওই জিকিরের মজলিসে একটা লোক ছিল না। বলে তাতে কি হয়েছে? বলে ওই লোকটা অনেক গুনাহগার, অনেক পাপী বান্দা, রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে 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 যখন জিকিরের আওয়াজ শুনেছে ওই মজলিসের ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ এত বড় গুনাহগারকেও তুমি তাকেও কি মাফ করে দিয়েছ? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফারিস্তারা রে, ও আমার ফারিস্তারা তোমরা শোনো, আমি আল্লাহ যখন বলেছি সব, তাতে আর কিচ্ছু বাকি না। সবথেকে গুনাহগার ব্যক্তিকেও যদি একটা জিকিরের মজলিসে, জলসার মজলিসে উপস্থিত হওয়ার কারণে আমার আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে, আজকে এখানে কোরআন হাদিস জিকির মেহফিল, নবীর প্রতি সালাতু সালাম হবে, উলামায়ে কেরামের দিদার হবে, আউলিয়াগণের দিদার হবে, এই জায়গাতে আমার আল্লাহ পাক আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? আর জুলে বলেন পারে কি পারে না? তবে যাই না হোক, আমার বলার মধ্যে, আপনাদের শোনার মধ্যে যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয়ে যায়, আমার আল্লাহ পাক যাতে আমাদের সকলকে ক্ষমা করে দেবেন, আল্লাহুম্মা আমিন।